আজকে তোমাদের সাথে শেয়ার করব কালো জিরে দিয়ে লাউয়ের রেসিপি একটু অন্যরকমভাবে। গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে এই রেসিপিটা খেতে। বাড়ির গাছেই দেখো সুন্দর একটা লাউ হয়েছে, তবে এই লাউটা আমি পুরোটা রান্না করব না, অর্ধেকটা রান্না করব। বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে কালো জিরে দিয়ে লাউ রান্না করে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো। নমস্কার বন্ধুরা, শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তাহলে চলো আজকের এই লাউয়ের রেসিপি দেখে নেওয়া যাক। তবে রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। এখানে দেখো লাউটার আমি খোসাটা ভালোভাবে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়ে গোটা অবস্থাতেই লাউটা ধুয়ে নিয়েছি। এরপর লাউগুলো একটু সরু সরু করে কেটে নিয়েছি। লাউটা ভালোভাবে কেটে নেওয়া হয়ে গেলেই এইদিকে দেখো বেশ কিছুটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এখানে চিংড়ি মাছের পুরো খোসাটা ভালোভাবে ছাড়িয়ে পরিষ্কার করে নেব, আর পিঠের শিরের দিকে যে একটা নোংরার কালো নাড়ি থাকে সেটাকে কিন্তু অবশ্যই বের করে ফেলে দেব। প্রত্যেক কটা চিংড়ি মাছ দেখো বেছে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে নিয়েছি। তোমরা চাইলে চিংড়ি মাছের পরিমাণ আরও কম বেশি করে নিতে পারো, তোমাদের পছন্দ মতো যে কোনো চিংড়ি মাছ দিয়েই কিন্তু এই রেসিপিটা বানাতে পারো। এরপর চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, অল্প একটু হলুদের গুঁড়ো। এরপর ভালোভাবে চিংড়ি মাছটা মেখে নিচ্ছি আর একটা সাইডে রেখে দেব। এদিকে দেখো লাউটা যে কেটে রেখেছি, আর এখানে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর কালো জিরে নিয়ে নিয়েছি। লাউটা দেখো ঠিক এইভাবে করেই কেটেছি, খুব বেশি একদম ছোট ছোটও না, আবার খুব বেশি বড়ও না। এইদিকে প্রথমেই কড়াই গরম করে দিয়ে দিলাম প্রায় 5-6 কোয়ার মতো রসুন। রসুনের কোয়াগুলো দেখো বেশ একটু বড়ই রয়েছে, আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এরপর এগুলো বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব, যতক্ষণ না অবধি এই রসুন আর কাঁচা লঙ্কার গায়ের মধ্যে হালকা একটা দাগ চলে আসছে। কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতেই দেখো হালকা একটা কালচে রং ধরেছে। এরপর এর সাথে আরও কিছু মশলা অ্যাড করছি। প্রথমেই যদি একই সাথে সমস্ত মশলা দিয়ে দিতাম তখন কিন্তু বাকি মশলাগুলো পুড়ে যেত, তার কারণ রসুন আর কাঁচা লঙ্কাগুলো কাঁচা, এই জন্য এগুলো ভাজতে একটু সময় লাগে। এরপর দিয়ে দিয়েছি একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা, 1/2 চামচ পরিমাণে কালো জিরে। এগুলোকে দিয়েও নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি যতক্ষণ না অবধি কালো জিরের থেকে সুন্দর একটা গন্ধ আসছে। সুন্দরভাবে দেখো কালো জিরেটা চিটপিট করে ফুটে উঠেছে। এরপর এটা নাবিয়ে রাখলাম। এটা ঠান্ডা হয়ে গেলে একদম মিহি করে বেটে নেব। এরপর কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল গরম করে প্রথমে চিংড়ি মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নিচ্ছি। শুধুমাত্র চিংড়ি মাছ থেকে যেটুকু জল বেরোবে সেই গায়ের জলটুকু শুকিয়ে নিলেই হবে, খুব বেশি কিন্তু কড়া করে ভাজার দরকার নেই, তখন আবার চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে। মশলাটা ঠান্ডা হয়ে গেছে। এরপর ওই মশলার সাথেই দিয়ে দিলাম অল্প পরিমাণে আদা। যেই মশলাটা ভেজে নিয়েছিলাম তার সাথেই দিয়েছি অল্প একটু কাঁচা আদা। আদাটা কিন্তু ভেজে নেওয়ার দরকার নেই। এরপর সামান্য একটু জল দিয়ে মশলাটা একদমই মিহি করে পেস্ট করে রেখেছি, যাতে কোনো রকম দানা ভাব না থাকে। এরপর চিংড়ি মাছটা হালকা করে ভেজে তুলে নিয়েছি, আর ওই কড়াইয়ের মধ্যেই আবারও বেশ খানিকটা সর্ষের তেল গরম করে নিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা, যার মধ্যে রয়েছে ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি। ফোড়নটা ভাজা হয়ে গেলেই দিয়ে দিয়েছি মাঝারি সাইজের 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজটা বেশ একটু হালকা লালচে রং ধরিয়ে ভেজে নিচ্ছি। এখানে কিন্তু আর অন্য কিছু ফোড়নে দিলাম না, তবে তোমরা যারা কালো জিরে ফোড়ন বা গোটা জিরে ফোড়ন বা 5 ফোড়ন খেতে পছন্দ করো, নিজেদের পছন্দ মতো আরও যে কোনো ফোড়ন অ্যাড করতে পারো। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো, 1/2 চামচের থেকেও কম পরিমাণে দিয়েছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে দিলাম বেটে রাখা মশলার পেস্ট। বাটা মশলাটা দিয়ে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছি, খুব বেশি কিন্তু কষানোর দরকার নেই, তার কারণ শুকনো কড়াইয়ের মধ্যে মশলাগুলো
বেশ কিছুক্ষণ সময় নিয়ে ড্রাই রোস্ট করে নেওয়া ছিল, এই জন্য আর খুব বেশি সময় লাগে না কষাতে। মশলাটা অল্প করে কষিয়ে নিয়েই দিয়ে দিয়েছি অর্ধেকটা টমেটো কুচি আর ছোট ছোট করে কেটে নেওয়া মাঝারি সাইজের একটা আলু। তোমরা যারা আলু খেতে পছন্দ করো না তারা চাইলে আলুটা বাদ দিয়েও রেসিপিটা বানাতে পারো। অল্প একটু আলু আর টমেটো দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ সময় নিয়ে। এই সময় দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দেওয়ার জন্য টমেটোটাও সহজে নরম হয়ে যাবে আর আলুর থেকেও কিন্তু বেশ কিছুটা জল ছাড়বে। নাড়াচাড়া করে ভালোভাবে দেখো মিশিয়ে নিয়েছি। আর এই সময় দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ, কারণ মশলাটা বেশ শুকনো শুকনো হয়ে গেছে। মশলাটা থেকে যখন তেলটা ছাড়তে শুরু করেছে তখনই কেটে রাখা লাউ দিয়ে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এই রেসিপিটার মধ্যে কিন্তু আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি না, তার কারণ কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কারই ব্যবহার করেছি। তোমরা চাইলে গুঁড়ো লঙ্কার ব্যবহার করতে পারো। লাউটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েই বেশ কিছুক্ষণের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। লাউ থেকে দেখো বেশ অনেকটা পরিমাণে জল ছেড়ে এসেছে। এই জলটা যতটা সম্ভব জলটা গ্যাসের ফ্লেম হাইতে করে দিয়ে শুকিয়ে নিচ্ছি, কারণ এই লাউয়ের যদি জলটা শুকিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু ভীষণ সুন্দর একটা গন্ধ আসে। এই জন্য গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি। লাউয়ের জলটা দেখো বেশ খানিকটা শুকিয়ে গেছে আর খুবই অল্প একটু জল রয়েছে। একটা লাউ তোমাদের চেপে দেখিয়ে দিয়েছি, লাউটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই সময় দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ আর হাফ চামচ পরিমাণে চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিও, তাহলে টেস্টটা ব্যালেন্স হবে, রেসিপিটা খেতেও বেশ ভালো লাগবে। চিনি আর চিংড়ি মাছ দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখো জলটা কিন্তু আর নেই বললেই চলে, খুবই অল্প রয়েছে। যেহেতু লাউ রান্না একদম কিন্তু শুকনো শুকনো করা যাবে না, কারণ তাহলে লাউ একদম গলে যাবে, কারণ লাউ থেকে তো প্রচুর পরিমাণে জল ছাড়ে। আমি যতটা সম্ভব জলটা শুকিয়ে নেওয়ার চেষ্টা করেছি। তারপর বেশ কিছুটা পরিমাণে 1 কাপের মতো জল দিয়ে দিয়েছি। জল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এটা ফুটে গেলে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণ দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর ঢাকা চাপা দিয়ে আবারও মিনিট 3-4 সময় নিয়ে রান্নাটা করে নেব, যাতে চিংড়ি মাছের ফ্লেভারটা ভালোভাবে রান্নাটার সাথে মিশে যায়। আর লাউয়ের এই রেসিপিটা কিন্তু আমি একটু এইরকম মাখো মাখোই রাখবো, খুব বেশি শুকনো করার দরকার নেই, যাতে ভাতে মাখিয়ে খাওয়া যায়। তবে তোমরা চাইলে আরও একটু শুকনো করে নিতেই পারো তোমাদের পছন্দ মতো। রেসিপিটা একদমই রেডি হয়ে এসেছে। এরপর নাবিয়ে নেওয়ার আগে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েই রেসিপিটা নাবিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এরপর ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে রেসিপিটা নাবিয়ে নিচ্ছি। আর কোনো কিচ্ছু দেওয়ার দরকার নেই, কারণ গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি, এই জন্য কিন্তু আর গরম মশলা গুঁড়োও ব্যবহার করব না। তোমরা যারা ঘি খুব খেতে পছন্দ করো তারা চাইলে কিন্তু একটু ঘিও দিয়ে নিতে পারো। তবে যেহেতু এখানে আমি চিংড়ি মাছ বা কালো জিরে ব্যবহার করেছি বা ধনেপাতা কুচি, এগুলোরই একটা সুন্দর ফ্লেভার আসে, এই জন্য আর ঘিটা দিলাম না। রেসিপিটা দেখো নাবিয়ে নিয়েছি, দুর্দান্ত দেখতে হয়েছে আর রেসিপিটা কিন্তু খেতেও বেশ ভালো লাগে। বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে কালো জিরে দিয়ে লাউ রান্না করো, এটা আমার অনুরোধ রইল তোমাদের কাছে। আর রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি ঘরোয়া নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো এক ঘরোয়া রেসিপির সাথে।